আসসালামু আলাইকুম। আমি না একা একা সেলাই করে মজা পাই না, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি বারবার। এই গোলাপের সেলাইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হয়তো আমার আগের কোনো একটা ভিডিও আছে, যদি কারো প্রয়োজন হয় ওখান থেকে দেখে নেবেন। আজকে আপনাদের দেখাবো এই পাতাটা কিভাবে সেলাই করতে হয়। এই পাতাটা সেলাইয়ের জন্য আমি 2টা হেজাব পিন নিয়েছি। একটা নিয়েছি লম্বা করে আর একটা নিয়েছি আড়ে। আড়ভাবে সুচটা কেন নিয়েছি জানেন? অনেকেই কিন্তু এই সেলাই করার সময় আড়ভাবে সুচটা দেয় না, তাতে করে পাতাটার ফিনিশিং ভালো আসে না। আমার পাতাটা দেখবেন একটা চ্যাপ্টা মতো হয়, আর ওই হেজাব পিনটা দিয়ে না নিলে পাতাটা চিকন লম্বা মতো হয়। তাই আমি মাঝখানে এই হেজাব পিনটা দিয়ে নিই। আপনারা কি কেউ দেখে বুঝতে পারছেন যে আমি এই ছোট ছোট ফুল বাগান দিয়ে কি তৈরি করব? এটা দিয়ে যা তৈরি করব, বেশ কয়েক বছর আগে এটা তৈরি করেছিলাম, সেটা ছিল মাল্টি কালারের। এটা একটা ইউনিক ভাবনা, যাকে আমি আমার হস্তশিল্পর সাথে সংযুক্ত করতে চাই। একটা সাধারণ ড্রেসকেও আমার এই ভাবনা অসাধারণ করে তুলবে ইনশাল্লাহ। আমি আমার এই ভাবনাটা একজনের সাথে শেয়ার করেছিলাম। তখন আমি এভাবে ব্যবসা শুরু করিনি। তাকে বলেছিলাম আমি ব্যবসার পণ্য হিসাবে এটাকে রাখতে চাই, কিন্তু সে তখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পরে আমি দেখি সে তার ব্যবসাটাকে রেখেছে এবং খুব ভালোভাবেই সেল করছে। এখন কথা হচ্ছে, যখন আমি আবার এরকম কিছু করব তখন অনেকেই ভাববে যে আমি হয়তো তাকে কপি করেছি। সিঙ্গেল সালোয়ারে হাতের কাজের ভাবনাটাও তার সাথে শেয়ার করেছিলাম। সে সেটা নিয়েও ব্যবসা করেছে এবং সেটাতে সে সফল। এখন দেখা যাক আমার কি হয়। যাক, আমি কাজের শেষ প্রান্তে চলে এসেছি। এখন সবাই আপনারা দেখতে পারবেন যে আসলে আমি এটা দিয়ে কী তৈরি করছি। যারা পোশাকে অনেক কাজ করতে চান না, তারা এরকম সিম্পল সিম্পল কিছু কাজ নিয়ে কোটের বোতাম হিসাবে, লং কুর্তির বোতাম হিসাবে এগুলা ইউজ করতে পারেন। আশা করি পোশাককে এই বোতামগুলো একটি গর্জিয়াস লুক দেবে। আমি এই বোতামগুলো দিয়ে একটা কুর্তিতে কাজ করেছি আর এক জোড়া চুড়িতে কাজ করেছি। আর কিসে কিসে এই বোতামগুলো ব্যবহার করা যায় দেখে বলুন তো।